আলু কেটে তেলে ভেজে নিলে কি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়? আসলে তা না। আলুটাকে আগে প্রসেসিং করে নিতে হয়, তবে এটাকে তেলে ভেজে নিতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে একদম সহজ পদ্ধতিতে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো কোথাও যাবেন না, ছোট্ট একটি ভিডিও, পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। যখন ফ্রি থাকবেন রেসিপিটি দেখে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে 3টে বড় সাইজের আলু আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে কেটে নিয়েছি, আর কিভাবে কেটে নিয়েছি তা দেখে বুঝতে পারছেন। তো এভাবে কেটে নিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বারের মতো ওয়াশ করে নিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ফুটন্ত গরম পানিতে এখন আলুগুলিকে আমি ছেড়ে দিচ্ছি। আর আলুগুলিকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, সিদ্ধ হবে কিন্তু একটি কচকচে ভাব থাকবে, এভাবে কিন্তু সিদ্ধটা করে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে। এর চেয়ে কিন্তু বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি প্রায় 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে একটি জালি বলে ঢেলে নিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে এভাবে ওয়াশ করে নিতে হবে। আর ওয়াশ করে নেওয়ার পর একদম পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর এটাকে শুকিয়ে নিতে হবে এভাবে একটা টাওয়ালে বিছিয়ে। আপনারা চাইলে টিস্যু পেপারের সাহায্যেও মুছে নিতে পারেন। তো আমি কিন্তু টাওয়ালে এভাবে রেখে ফ্যানের বাতাসে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে শুকিয়ে আমি এয়ারটাইট বক্সে এভাবে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। আর এভাবে কিন্তু আপনারা 1 সপ্তাহ জুড়ে আলুগুলিকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে। আর যখন মন চাইবে তখন এভাবে বের করে আপনারা কিন্তু খুব সহজেই এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে পারেন। তো আমি হাফটা দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি, আর হাফটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। তো 1/4 চামচ করে আমি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ি হালকা ক্রাশ করে কিন্তু এর সাথে অ্যাড করে দিয়েছি। আর স্বাদটাকে বাড়ানোর জন্য আমি নুডলসের মশলা একটুখানি অ্যাড করে দিলাম, এই ধরুন 1/2 চা চামচের মতো হবে। এটা চাইলে স্কিপ করতে পারেন, তো আমার হাতে কাছে ছিল এজন্য একটু অ্যাড করে দিয়েছি স্বাদটাকে বাড়ানোর জন্য। তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে এদিকে চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর একদম ফুটন্ত গরম তেলে কিন্তু আমি আলুগুলিকে ছেড়ে দিচ্ছি। আর এখানে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইসগুলিকে অবশ্যই কিন্তু একদম চুলার পাওয়ারটা হাই হিটে রেখে এগুলিকে ভেজে নিতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু চুলার পাওয়ারটা মিডিয়ামে কিংবা লো পাওয়ারে রেখে ভেজে নেওয়া যাবে না। আর ফ্রেঞ্চ ফ্রাইসগুলিকে কিন্তু ভেজে নিতে তেমন সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে। আর উঠতে গেলে 7 মিনিটের মধ্যে কিন্তু এগুলি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো অলরেডি এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর কতটা ক্রিস্পি হয়েছে তা দেখতে পাচ্ছেন, আর কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে তা দেখিয়ে দিচ্ছি। তো সে পর্যন্ত সাথেই থাকুন। তো প্রত্যেকটি ব্যাচ ভেজে নিতে কিন্তু 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। তো বাইরের রেস্টুরেন্টগুলিতে কিন্তু এটা অনেক চড়া দামে বিক্রি হয়, যেটা কিনা আমরা ঘরে একদম কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারি আর স্বাস্থ্যসম্মত উপায়ে। তাহলে খামাখা আমরা বেশি টাকা দিয়ে কেন বাইরের দোকান থেকে এগুলি কিনে খেতে যাব। আর কতটা পারফেক্ট এবং মুচমুচে হয়েছে তা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা গরম গরম টমেটোর সস দিয়ে কিন্তু ভীষণ মজার। এমন কোনো বাচ্চা খুঁজেই পাওয়া যাবে না যে এই ফ্রেঞ্চ ফ্রাইস পছন্দ করে না। তো আমি কিন্তু সুইট চিলি সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে চিলি সস, টমেটো সস, মেয়োনিজ এসব দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন গরম গরম। তো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ফ্রেঞ্চ ফ্রাইস কেমন হয়েছিল। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকখানি। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।